ওয়েলকাম টু মাই চ্যানেল ডি র ইনফো। তো আজকে নিয়ে এসেছি ভারতীয় সেনায় গ্রুপ সি এবং গ্রুপ বিতে রিক্রুটমেন্ট ইন সিভিলিয়ান পোস্ট, মানে সাধারণ পোস্টে গ্রুপ সি গ্রুপ বিতে রিক্রুটমেন্ট। তার জন্য কোয়ালিফিকেশন লাগবে 12th পাস এবং গ্র্যাজুয়েশন। এই দুটি কোয়ালিফিকেশনের বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্ট আছে। তো চলুন নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সিভিলিয়ান পোস্টের রিক্রুটমেন্ট, যার জন্য যে কোনো সিভিলিয়ান এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই দেখুন কি বলেছে, এটা হচ্ছে ডিটেল নোটিফিকেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ফিলিং আপ অফ দ্য ডিফেন্স সিভিলিয়ান পোস্ট at various units depots in Government of India, Ministry of Defence, Central Recruitment Cell, CO, Army Ordnance Corps Center, সেকেন্দ্রাবাদ। তো কি পদে নেওয়া হচ্ছে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এক, মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট। টোটাল পোস্ট আছে 19টি। তার মধ্যে আনরিজার্ভ 10টি, ইডাব্লিউএস 1, ওবিসি 5, এসসি 2, এসটি 1 এবং টোটাল 19টি হলো। তারপরে জুনিয়র পে লেভেলটা এখানে আছে, পে লেভেল 5 29,200 থেকে 92,300। তারপর আছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, আনরিজার্ভ 12, ইডাব্লিউএস 2, ওবিসি 7, এসসি 4, এসটি 2, টোটাল 27টি পোস্ট। এর পে লেভেল 2 19,900 থেকে 63,200। তারপর আছে সিভিল মোটর ড্রাইভারের জন্য পোস্ট আছে আনরিজার্ভড 3টি, ওবিসি 1, টোটাল 4টি পোস্ট আছে। এরও পে লেভেল 2 19,900 থেকে 63,200। মেল টেলি অপারেটর গ্রেড 2, এটার পোস্ট আছে আনরিজার্ভড 7, ইডাব্লিউএস 1, ওবিসি 3, এসসি 2, এসটি 1, টোটাল পোস্ট 14। এর পে লেভেল 2 19,900 থেকে 63,200। এই পে লেভেলের যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে বেসিক পে লেভেলটা, এর সাথে এক্সট্রা অ্যালাউন্সগুলো থাকে। তারপর আছে ফায়ারম্যান হচ্ছে আনরিজার্ভড 102টি পোস্ট, ইডাব্লিউএস 24, ওবিসি 66, এসসি 37, এসটি 18, টোটাল 247টি পোস্ট আছে। লেভেল 2 19,900 থেকে 63,200 ফায়ারম্যানেরই। তারপরে কার্পেন্টার অ্যান্ড জয়নার আছে আনরিজার্ভ 5, ওবিসি 1, এসসি 1, টোটাল পোস্ট 7। এরও পে লেভেল একই আছে 19,900 থেকে 63,200। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এর আনরিজার্ভড 4, ওবিসি 1, টোটাল পোস্ট 5। এরও পে লেভেল একই। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ আনরিজার্ভড 7, ইডাব্লিউএস 1, ওবিসি 2, এসসি 1, টোটাল পোস্ট 11। এর পে লেভেল হচ্ছে 1, 18,000 থেকে 56,900। তারপর আছে ট্রেডসম্যান মেট, তার আনরিজার্ভড 159, ইডাব্লিউএস 38, ওবিসি 105, এসসি 58, এসটি 29, টোটাল 389টি পোস্ট আছে। এর পে লেভেল 1, 18,000 থেকে 56,900। দেখা যাচ্ছে যে ফায়ারম্যান আর ট্রেডসম্যান মেট এতেই পোস্টগুলো সবচেয়ে বেশি আছে। ফায়ারম্যানের 247টা পোস্ট আছে টোটাল, আর ট্রেডসম্যান মেট আছে 389টা। আচ্ছা, এবার পরের বাকিগুলো দেখি। আচ্ছা, আর একটা কথা বলি, নোটিফিকেশনটি অনেক বড় আছে, আমি মেন বিষয়গুলি বলে দেব, আর বাকিগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি পেজটা স্ক্রল করছি। এই যে পেজটা ডিজেবল যারা আছে, ডিজেবলদের যে ডিজেবিলিটির যে ডিটেলটা আছে এই পেজগুলোতে দেওয়া আছে। তো এগুলো আমি বলছি না, যাদের প্রয়োজন হবে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন। এবার দেখুন রিজিয়ন ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকেন্সিজ ইন দ্য অ্যাবভ মেনশনড পোস্ট অ্যাজ আন্ডার।
রিজন ইস্টার্ন রিজনের মধ্যে পড়ছে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর। নাম্বার অফ ভ্যাকেন্সিসগুলো একটু দেখে নেবেন। MA 19, JOA 19, এই যে এখানে ভ্যাকেন্সি কোডগুলো দেওয়া আছে। MA, JOA যেটা প্রথম পেজে দেওয়া ছিল, MA মানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, JOA মানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তো এরকম এখানে কোড দিয়ে দেওয়া আছে। CMD OG 2। তো এই বিভিন্ন স্টেটে বিভিন্ন রিজিয়নে এই ভ্যাকেন্সিগুলো আছে। এই পেজটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন, কারণ এতটা ডিটেলে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপর আমি বলছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই পেজটায় যে আনলাম, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিন। এবারে বলছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া or subject of Nepal or subject of Bhutan or a Tibetan refugee who came over to India before 1st January 1962 with intention of permanently settling in India। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অথবা নেপাল, ভুটান বা তিবেতিয়ান রিফিউজি যারা 1962 1st জানুয়ারির আগে ইন্ডিয়ায় এসছে পার্মানেন্টলি থাকার জন্য। আচ্ছা, এজ লিমিট কি আছে দেখুন। মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য এজ লিমিট আছে 18 বছর থেকে 27 বছর। আর এজ রিল্যাক্সেশন যারা পাবে SC ST OBC তাদের জন্য যেমন 5 বছর করে থাকে সেটা থাকবে, রিল্যাক্সেবল অ্যাজ পার প্যারা 5 বিলো। আচ্ছা, যাদের থাকে যেটা থাকে সেটা থাকবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্টে এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম যেটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন from any recognized university, আচ্ছা, or diploma in material management or diploma in engineering in any discipline from any recognized institution। হয় গ্র্যাজুয়েট লাগবে যে কোনো ডিসিপ্লিনে, অথবা মেটেরিয়াল ম্যানেজমেন্টের ডিপ্লোমা লাগবে, অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন। এটা মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে। আচ্ছা, নোটস কি দিয়েছে। অ্যাজ পার ইউজিসি ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং রেগুলেশন 2017 পাবলিশড ইন নোট অফিসিয়াল গেজেট 23 জুন 2017 আন্ডার পার্ট 3 দ্য প্রোগ্রাম ইন ইঞ্জিনিয়ারিং মেডিসিন ডেন্টাল নার্সিং ফার্মেসি আর্কিটেকচার অ্যান্ড psychotherapy etc. are not permitted to be offered under open and distance learning mode. However, pursuant to the Honorable Supreme Court order dated আচ্ছা আদার্স, আচ্ছা ঠিক আছে। এরপর বলছি জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট JOA, এজ 18 বছর থেকে 25 বছর। এলিজিবিলিটি লাগবে 12 ক্লাস পাস ফ্রম রেকগনাইজড বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি। টাইপিং স্পিড লাগবে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অন কম্পিউটার or a typing speed of 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার। 12 ক্লাস পাস লাগবে, তার সাথে লাগবে টাইপিং 35 ওয়ার্ডসে ইংলিশে অথবা 30 ওয়ার্ডসে হিন্দিতে। তারপর আছে সিভিল মোটর ড্রাইভার OG, এর এজ হচ্ছে 18 বছর থেকে 27 বছরের মধ্যে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট, আর সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স অফ হেভি ভেহিকেল অ্যান্ড হ্যাভ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং সাচ ভেহিকেল। সিভিল মোটর ড্রাইভারের ক্ষেত্রে যেটা লাগছে মাধ্যমিক পাস এবং সিভিলিয়ান ড্রাইভিং হেভি ভেহিকেলের লাইসেন্স লাগবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেলি অপারেটর গ্রেড 2, এর বয়স লাগবে 18 বছর থেকে 25 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে উচ্চ মাধ্যমিক পাস with English as compulsory subject, proficiency in handling in PBX board, desirable fluency in spoken English desirable। আচ্ছা, তারপরে ফায়ারম্যানের জন্য লাগবে 18 বছর থেকে 25 বছর, সবগুলোরই বয়স লাগবে 18 বছর থেকে 25 বছর। আমি কোয়ালিফিকেশনটা বলছি, ফায়ারম্যানের লাগবে ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড। ফায়ারম্যানের শুধু মাধ্যমিক পাস থাকলেই হবে। কার্পেন্টার অ্যান্ড জয়নার মাধ্যমিক পাস লাগবে, আর সার্টিফিকেট ইন দ্য ট্রেড ফ্রম এ রেকগনাইজড ITI অফ 3 ইয়ার্স ট্রেনিং অ্যান্ড
or experience of actual work in the trade. পেইন্টার ডেকোরেটর এরও মাধ্যমিক পাস। সার্টিফিকেট ইন দ্য ট্রেড ফ্রম রেকগনাইজড ITI of 3 years training and experience of actual work in the trade. MTS মাল্টিটাস্কিং স্টাফ এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস আর ডিজারেবল conversant with the duties of the respective trade with 1 year's experience in trade. Tradesman mate কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। সার্টিফিকেট আর ডিজারেবল লাগবে ইন এনি ট্রেড ফ্রম এ রেকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, নিচে একটা নোট দিয়েছে, ক্যান্ডিডেট শুড বি নোট দ্যাট অনলি দ্য ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন দ্য ম্যাট্রিকুলেশন। আচ্ছা, মাধ্যমিকের ডেট অফ বার্থ যেটা আছে সেটাই অ্যাকসেপ্ট হবে। অ্যাপ্লিকেশনটি করতে হবে যে ওয়েবসাইটে গিয়ে, সেটি হচ্ছে এই যে ব্লু ইঙ্কে দেওয়া আছে, দেখে নিন, aocrecruitment.gov.in, ওই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো এখানে এই পেজে এজ রিল্যাক্সেশনগুলো দেওয়া আছে, বিভিন্ন যারা রিল্যাক্সেশন পায় তাদের, দরকার হলে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন। অনেক কিছু এখানটা এক্সপ্লেনেশন আছে, এগুলো আর বলছি না আমি। আচ্ছা, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি বলেছে, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনটি মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকতে হবে এবং ওটিপি বেসড হবে। ক্যান্ডিডেট নোট অল টেস্ট অফ দ্য পোস্ট অ্যাডভার্টাইজ। আচ্ছা, ঠিক আছে। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 21 days ফ্রম দ্য ডেট অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন 2 তারিখ থেকে শুরু হয়েছে, আর 21 দিন, মানে অনলাইন অ্যাপ্লিকেশন 2 তারিখ থেকে শুরু হয়েছে, তার 21 দিন অবধি অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটি থাকবে। দ্য ডিটেল ফিল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট শুড বি কারেক্ট। ঠিক আছে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু আপলোড স্ক্যান্ড কপিজ অফ দ্য ফলোইং ডকুমেন্ট। দেখুন কী কী ডকুমেন্টের স্ক্যান্ড কপি আপলোড করতে হবে। আইডি প্রুফ হিসাবে লাগবে প্যান অথবা ভোটার পাসপোর্ট অনলি, অফ সাইজ 30 থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে, প্যান, ভোটার কার্ড অথবা পাসপোর্টের মধ্যে। তারপর লাগবে লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা 3 মাসের বেশি হবে না, শুড বি ক্লিয়ারলি ভিজিবল বোথ অ্যান্ড শুড কভার অ্যাটলিস্ট 70% অফ দ্য ফটো। তারপর লাগবে ক্লাস 10 পাসিং সার্টিফিকেট ইস্যুড বাই ম্যাট্রিকুলেশন বোর্ড। এইগুলো আপনার স্ক্যান করে আপলোড করতে হবে। তার আইডি প্রুফ, লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো আর মাধ্যমিক পাশে সার্টিফিকেট অথবা যার যে কোয়ালিফিকেশন প্রয়োজন যে ট্রেডে, সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট। আচ্ছা, এখানে আরও অনেক ডিটেল দেওয়া আছে, এগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন। আর এই যে ওয়েবসাইটটি আছে aocrecruitment.gov.in, এখানে গেলে এই ডিটেল নোটিফিকেশনটিও আপনারা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ফিজিক্যাল এন্ডুরেন্স স্কিল টেস্টের দেওয়া আছে, কী কী টেস্ট হবে। তো আপনারা এই পেজগুলো আমি বলছি না, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিন। এখানে সিলেবাস দেওয়া আছে, ডিটেল অফ সিলেবাস ফর রিটেন টেস্ট। দেখুন কী দিতে হবে, রিটেন টেস্টের সিলেবাস আছে। আমি পেজটা স্ক্রল করছি, আপনারা শুধু একটু স্ক্রিনশট নিয়ে নিন, কারণ এতগুলো বলা সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।